নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার সৈকত। আজকেও আমি রেয়ার মেডিসিন সম্পর্কে আলোচনার আরেকটা টপিকস রাখবো। আজ যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাম্ব্রোসিয়া। অ্যাম্ব্রোসিয়ার পুরো নাম হচ্ছে অ্যাম্ব্রোসিয়া আর্টিমেসিয়েফোলিয়া। এই অ্যাম্ব্রোসিয়া আর্টিমেসিয়েফোলিয়া এটা কিন্তু অ্যাম্ব্রা গ্রেসিয়া, যে অ্যাম্ব্রাজি সেটা নয়। অ্যাম্ব্রা গ্রেসিয়া আলাদা ওষুধ, আর আমি যেটা আলোচনা করছি অ্যাম্ব্রোসিয়া, AMBROSIA, অ্যাম্ব্রোসিয়া। এটা এর হিস্ট্রিটা যেটা একটুখানি আমি পড়ছি। ইন দ্য 19th century, mast alternate has been called the species of the genus Ambrosia or the ragweeds, common name হচ্ছে ragweeds, causing hay fever through its pollen। অর্থাৎ 19th centuryতে ragweeds নামে যে অ্যাম্ব্রোসিয়া প্ল্যান্টটা, ওর যে পোলেনের জন্য হে ফিভারের মতো লক্ষণ দেখা দিত। এই রিসার্চার ডাক্তার E.T. Morash and another experimenters suffered severely from symptoms of coryza and hay fever whilst observing the pollen of this plant। এটা ডাক্তার E.T. মার্শ এবং আরও অন্যান্য যারা এটা নিয়ে কাজ করছে, প্রত্যেকে তারা হে ফিভারে আক্রান্ত হয়েছিল, তাদের এই সিমটম দেখা দিয়েছিল। সেই অবজারভেশন থেকেই এটা সাধারণভাবে করাইজা, হে ফিভার, অ্যালার্জি এইসবের ক্ষেত্রে এটা ইউজ হয়। এর যে থেরাপিউটিক্স হিসেবে আমরা করাইজা পাই with lacrimation and intolerable itching in the eyelids। এর হে ফিভারের সঙ্গে দেখা যায় সর্দি, নাক দিয়ে জল পড়া, হাঁচি। হে ফিভার হচ্ছে যে বিভিন্ন সময় যখন পার্টিকুলার ফুলের রেণু থেকে সর্দি, হাঁচি, একটা অ্যালার্জিক কন্ডিশন বলতে পারেন। নির্দিষ্ট গাছের যে রেণু যখন নাকে লাগে তখন নাক দিয়ে, চোখ দিয়ে জল পড়া, চোখ চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, এই লক্ষণগুলিকে বলা হয় হে ফিভার। অ্যাম্ব্রোসিয়া হে ফিভারের ক্ষেত্রে কাজ করে। এক্ষেত্রে এর যা লক্ষণ থাকবে, হে ফিভার উইথ ল্যাক্রাইমেশন, মানে যেখানে প্রচুর চোখ থেকে জল পড়বে। যে হে ফিভারে বা ঠান্ডা, সর্দি, অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে চোখ দিয়ে প্রচুর জল পড়বে। অ্যান্ড ইনটলারেবল ইচিং অফ দ্য আইলিডস, চোখের যে আইলিডস বা চোখের যে পাতা, এখানে প্রচণ্ড চুলকানি হবে। হে ফিভারের অনেক ওষুধ আছে, সর্দি, হাঁচি, নাক থেকে জল পড়া, অ্যালিয়ামসিফা, আর্সেনিক, স্যাবাডিলা, এগুলো দেওয়া যায়। কিন্তু অ্যাম্ব্রোসিয়া এর যে ইন্ডিকেশন লক্ষণ, তখনই এটা কাজ হবে যখন ইনটলারেবল ইচিং অফ আইলিডস, আইলিড মানে চোখের পাতায় প্রচণ্ড চুলকানি হবে, চোখ চুলকাবে। এই লক্ষণ থাকলে কিন্তু অ্যাম্ব্রোসিয়াটাকে আমরা আগে চিন্তা করব। নেক্সট যেটা সিমটম, এটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইন ইস এন্টায়ার লেংথ স্টপড আপ। পুরো যেন রেসপিরেটরি ট্র্যাক্ট মানে শ্বাসনালী, পুরো শ্বাসযন্ত্রটা যেন বন্ধ হয়ে গেছে। অ্যালার্জিক সঙ্গে নাক বন্ধ, শুধু নাক বন্ধ না, পুরো যেন শ্বাসনালীটা একদম পুরো বন্ধ হয়ে বুঝে গেছে, এই ধরনের ফিলিংস। এখানে যে ক্যারেক্টারিস্টিক সিমটমের মধ্যে প্রথমেই যেটা আছে, মাচ ল্যাক্রাইমেশন অ্যান্ড ইনটলারেবল ইচিং ইন দ্য আই ইন ক্লোজ অফ করাইজা অ্যান্ড হে ফিভার। সর্দি এবং হে ফিভারের ক্ষেত্রে চোখে এবং চোখ দিয়ে প্রচণ্ড জল পড়বে এবং চোখ চুলকাবে, এই হচ্ছে মেন ইন্ডিকেশন। সামটাইম ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ নোজ ব্লিড, কখনো কখনো এর সঙ্গে দেখা যায় নাক দিয়ে রক্তপাত হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়াটাও কখনো কখনো এর সঙ্গে থাকে। stuffed up feeling of nose and head observed।
এখানে দেখা যায় কি না, আমি বললাম স্টপ, পুরো রেসপিরেটরি সিস্টেম যেন বন্ধ হয়ে গেছে, নাক এবং সর্দিতে যেন মাথা নাক সব বন্ধ হয়ে গেছে, মাথা ভারী ভারী লাগবে, অনেকটা এমন কার্ভের যে লক্ষণ এমন কার্ভের মতো সর্দি, নাক বন্ধ এই জিনিসটা থাকবে। নাক দিয়ে রক্তপাত হওয়া এটাও এমন কার্ভেও আছে। কিন্তু চোখের মধ্যে চুলকানি, চোখ দিয়ে জল পড়া এটা এমন কার্ভে নেই। এখানেই দুটো ওষুধের মধ্যে পার্থক্য। ইরিটেশন অফ ট্র্যাকিয়া অ্যান্ড ব্রঙ্কিয়াল টিউবস, অর্থাৎ ট্র্যাকিয়া মানে শ্বাসনালী এবং ব্রঙ্কিয়াল টিউব এই জায়গার মধ্যে প্রচণ্ড চুলকানি, ভিতর থেকে যেন চুলকানি মনে হচ্ছে, এই চুলকানিটা যেন ভিতর থেকে আসছে, বুকের ভিতর লাঙের মধ্যে যেন চুলকাচ্ছে, এবং তার সাথে নাক বন্ধ, চোখ দিয়ে প্রচুর জল পড়া এবং চোখ চুলকানো। অ্যাজম্যাটিক অ্যাটাক, শ্বাসকষ্ট উইথ হুইজিং কাফ, শ্বাসকষ্ট এবং তার সাথে হুইজিং মানে আওয়াজ করা, হুইজিং সাউন্ড, শুষ্ক কাশি, কাফ হবে, কাশি হবে। ইট ইজ ইউজফুল ফর হুপিং কাফ, এটাই হুপিং কাফের ক্ষেত্রেও এই জিনিসটা দেখা যায়, শুকনো কাশি, নাক দিয়ে জল পড়া। মেনি ফর্মস অফ ডায়রিয়া, বিভিন্ন ধরনের ডায়রিয়ার ক্ষেত্রে, especially during summer month, and dysentery are also indicated. এর আরেকটা যেটা লক্ষণ সেটা হচ্ছে ডায়রিয়া, বিশেষ করে গরমের সময় ডায়রিয়া, সামার ডায়রিয়ার ক্ষেত্রে অ্যামব্রোসিয়া দেওয়া হয়। গ্রীষ্মকালের ক্ষেত্রে যদি ডায়রিয়ার ক্ষেত্রে এটা বেশি কার্যকরী হয়, কিন্তু তার সঙ্গে তার অ্যাজম্যাটিক শ্বাসকষ্ট থাকবে, অথবা তার চোখ চুলকানো এবং চোখ দিয়ে প্রচুর জল পড়া, এইটি থাকলে তবেই কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে ঠিক কাজ হবে। সাধারণভাবে এই লক্ষণগুলি না থাকলে, শুধুমাত্র সামার ডায়রিয়া অর্থাৎ গরমকালে পেট খারাপ হলেই অ্যামব্রোসিয়া দেওয়া যাবে না। চোখের এই লক্ষণটা থাকলে তার সঙ্গে যদি ডায়রিয়ার লক্ষণ হয়, ডিসেন্ট্রির লক্ষণ হয়, নাক বন্ধ, হাঁপানি, শ্বাস, অ্যাজমা, এই লক্ষণগুলি যদি থাকে তবে কিন্তু একটু দেওয়া যাবে। এর ক্ষেত্রে আমরা পোটেন্সি যেটা ইউজ করি, সাধারণভাবে এটা লো পোটেন্সিতে বেশি ইউজ হয়। 3x থেকে আরম্ভ করে 3, 6, 30 অবধি সাধারণভাবে ইউজ করা হয়। লো পোটেন্সিকে সাধারণভাবে 10 ড্রপ করে বা মাদার টিনচার যেভাবে আমরা খাই 8 থেকে 10 ফোঁটা একটু জলের মধ্যে মিশিয়ে 3 থেকে 4 বার। আর পোটেন্সি হলে 630 পোটেন্সি যদি হয় তাহলে ওটাকে 2 ফোঁটা 2 ড্রপ করে, বা যদি গ্লোবুলসের বড়িতে বানিয়ে দেয় 3 থেকে 4টে বড়ি দিনে 2 বার থেকে 3 বার খাওয়া যেতে পারে। এইবার আসছি রিলেশন কোন কোন ওষুধের সঙ্গে মিল আছে। এর মধ্যে হচ্ছে প্রথম আছে অ্যালিয়াম সিপা। অ্যালিয়াম সিপার লক্ষণের সাথে মিল আছে ইউফ্রেশিয়া। ইউফ্রেশিয়াতেও চোখ দিয়ে জল পড়া আছে, কিন্তু ইউফ্রেশিয়ার চোখের জল হেজে যায়, চোখ জ্বালা করে, চোখের জল হেজে যায়, অর্থাৎ চামড়াটা খেয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেই জিনিসটা নেই। স্যাবাডিলাতেও আছে প্রচুর নাক দিয়ে চোখ দিয়ে জল পড়া। আর্সেনিক আয়োড, আর্সেনিক অ্যালবাম, অ্যারন্ডো। আর্সেনিকের লক্ষণ তো আলাই, আর্সেনিক সম্পর্কে তো সবাই জানেন। আর্সেনিকের ক্ষেত্রে রেস্টলেসনেস থাকবে, মিডনাইট অ্যাগ্রাভেশন হবে। তো এইগুলি হচ্ছে আজকের টপিকস। এটি একটু কিছুটা আনকমন মেডিসিন, সবসময় পাওয়া যায় না। অ্যামব্রোসিয়া, অনেকেই ভুল করে অ্যামব্রা দিয়ে দেয়, অ্যামব্রাসিয়া দিয়ে দেয়, কিন্তু এটার পুরো নাম হচ্ছে অ্যামব্রোসিয়া আর্টিমেসিফোলিয়া। পুরো নামটা বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার আমি যেদিন সময় পাবো কোনো রেয়ার মেডিসিন নিয়ে, আনকমন মেডিসিন যেগুলি সাধারণভাবে ইউটিউবে বা কেউ চর্চা করে না, সেরকম ছোটো ছোটো মেডিসিন অল্প কথায় আমি তার মেন ইন্ডিকেশনগুলো, তার লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই। নমস্কার।